গতরাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর সমালোচনা, অভিযোগ আর ক্ষোভে রাস্তায় নামে শিক্ষার্থীরা। তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন নারী শিক্ষার্থীরাও। রাতে বিক্ষোভের মুখে ঘোষণা আসে, প্রকাশ্যে হোক কিংবা গুপ্ত, হলে কোনো রাজনীতি চলবে না। ভবিষ্যৎ নীতি ও কাঠামো ঠিক করার লক্ষ্যে দুপুরে বসে প্রভোস্ট কমিটির বৈঠক। ঢাবির 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দানা বাঁধে সমালোচনা, অভিযোগ আর বিতর্ক। গতকাল রাতে সেই ক্ষোভ ফেটে পড়ে রাস্তায়। বিভিন্ন হল থেকে বের হয় মিছিল। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরাও তালা ভেঙে যোগ দেন বিক্ষোভে। এক দফা, হল রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। রাত 2টার দিকে উপাচার্য ও প্রক্টর পৌঁছান শিক্ষার্থীদের মাঝে। 1 ঘন্টা শিক্ষার্থীদের মুখোমুখির পর প্রক্টর ঘোষণা দেন প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি আবাসিক হলে নিষিদ্ধ থাকবে। পরে ক্যাম্পাসের হলে ফেরে শিক্ষার্থীরা। দুপুরে শুরু হয় হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক। এজেন্ডা হল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রমের কাঠামো ও ভবিষ্যৎ নীতি। এখনো পর্যন্ত কারোর কোনো প্রতিক্রিয়া বা প্রফেসর কিংবা প্রশাসন সংশ্লিষ্ট কেউই আসেনি আমাদের হলে, প্রক্টোরিয়াল টিম থেকে বা কোনো কিছু থেকে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে কিছু বলা হয়নি। তো এটা এক ধরনের দ্বিচারিতা। ছাত্রদল হলগুলোতে কমিটি দিয়েছে, তো যেটার প্রেক্ষাপট আসলে আমাদের যে আগস্ট আগের যে ডিমান্ডটা ছিল সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আর কি। তো যার কারণে প্রত্যেকটি হল থেকে আমাদের ছাত্ররা বেরিয়ে এসেছিল, রোকে হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছিল। তো রাজনীতিটা কে ডিফাইন করবে? আসলে তো আইন দ্বারা ডিফাইন্ড হইতে হবে যে এটা গুপ্ত রাজনীতি, এটা প্রকাশ্য রাজনীতি। এখন দেখা যাচ্ছে শুধুমাত্র কমিটি দেওয়া আর কমিটি না দেওয়া শুধু পার্থক্য রয়ে যাচ্ছে। ছাত্র সংগঠন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল, তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু তারাই একসময় এসে ছাত্র রাজনীতিকে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতিকে জোরালো করেছে। বিগত শেখ হাসিনার শাসনামলে ছাত্রদল ভুক্তভোগী উল্লেখ করে ঢাবি শাখা ছাত্রদলের এই নেতা বলছেন, এটি সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণের চেষ্টা। কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে যেটি ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল, যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এদিকে নতুন কমিটি ঘোষণার মাত্র 14 ঘন্টার মাথায় তথ্য গোপনের অভিযোগে 4টি হল কমিটির 6 নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয় ছাত্র সংগঠনটি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।